ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে ৭ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিজ্ঞা করেছেন ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী গেয়েছেন তরুণদের জয়গান। সেই সাথে নকশালবাদ ও মাওবাদ সহ জঙ্গিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন মোদী। এদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সহ আরও অনেকে। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট মধ্যরাতে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান ঘটে। নতুন এক ভোরে প্রবেশ করে স্বাধীন ভারত। ঐতিহ্য মেনে এবারও ভারতের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান শুরু হয় দিল্লির ঐতিহাসিক লালকেল্লায়। এ বছরের মূল থিম হিসেবে নির্ধারণ করা হয়েছে বন্দে মাতারমের ১৫০ বছর। ১৯৪৭ সালের মধ্যে একটি পূর্ণ বিকশিত ভারত গড়ে তুলতে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা। দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়দিন আগেই যে লালকেল্লায় প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছিল তরুণ প্রজন্ম, এবার সেই লালকেল্লায় দাঁড়িয়ে তরুণদের নিয়ে নানা ভাবনার কথা তুলে ধরেন নরেন্দ্র মোদী। দেশের তরুণ প্রজন্মের উপর আমার ভরসা আছে। দেশের উচ্চাকাঙ্ক্ষাকে একমাত্র তরুণেরাই সফল করতে পারেন। আগামী ১ বছরে ১ কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার। প্রযুক্তি এবং জ্বালানি ক্ষেত্রেও একাধিক বড় পরিকল্পনার কথা জানান মোদী। আগামী ৮ থেকে ১০ বছরে দেশে আরও ৫ থেকে ৮টি সেমিকন্ডাক্টর প্লান্ট গড়ে তোলার সম্ভাবনার কথাও জানান। দেশের উন্নয়নের লক্ষ্যে ৭ দফা সংস্কার কর্মসূচির কথা বলেছেন মোদী। ১৯৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা যে লক্ষ্য স্থির করেছে তার সরকার, তার কাণ্ডারি হয়ে থাকবে এই ৭ শক্তি। সেই সাথে নকশালবাদ, মাওবাদ সহ জঙ্গিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। মাওবাদী হিংসা লাখ লাখ তরুণ তরুণীর স্বপ্নকে নষ্ট করেছে মাওবাদ, নকশালবাদ। কত মায়ের সন্তানকে কেড়ে নিয়েছে তারা। ৪ দশক ধরে দেশের বেশিরভাগ অংশে বন্দুক নিয়ে দাপিয়ে বেরিয়েছেন মাওবাদীরা। সশস্ত্র মাওবাদীদের সংখ্যা কমলেও মেধাবী মাওবাদী এবং মাওবাদী মনোভাবাপন্নরা এখনো এদেশে ঘুরে বেড়াচ্ছেন। তাদের চিহ্নিত করতে হবে, তাদের বিচ্ছিন্ন করে দিতে হবে। বিকাশ, বিশ্বাস और प्रयास का तिरंगा लहरा रहा है। টানা দ্বিতীয় বছরের মতো ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ছিলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের শীর্ষ নেতাদের অনুপস্থিতি ক্ষমতাসীন দল এবং বিরোধীদের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।